ব্যবসার প্রলোভন দেখে অবসরপ্রাপ্ত ব্যাংকার ইলিয়াস খানের নগদ ৭০ লাখ টাকা আত্মসাতের সময় হাতে নাতে ৫ প্রতারককে রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার করেছে পিবিআই। সোমবার সংস্থাটি ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন জানান, সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন ধরে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের টার্গেট করে প্রতারণা করে আসছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পিবিআই এর সংবাদ সম্মেলনে জানানো হয়, অবসরপ্রাপ্ত চাকরিজীবীরা এই চক্রের প্রধান টার্গেট। প্রতারণার কৌশল হিসেবে প্রথমে জাতীয় পত্রিকায় বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ভুয়া নাম ব্যবহার করে বিজ্ঞাপন দিত চক্রটি। প্রথমে চাকরির প্রলোভন, পরে ব্যবসায়িক পার্টনার। এভাবেই ধাপে ধাপে চাকরি থেকে অবসর নেয়া ব্যাংক কর্মকর্তা হেলাল উদ্দিনের ৫২ লাখ টাকা হাতিয়ে নিয়ে কলাবাগানের অফিস ছেড়ে পালিয়ে যায় চক্রটি। ব্যাংকে যাই আমাকে গাড়ি নিয়ে আসছে আর কি, টাকা সহ ওই আলামিন। পরবর্তীতে ৩০ লাখ দিয়ে গেলাম। পরবর্তীতে একদিন না ২ দিন পর আমাকে বল কি টাকা তো আরও লাগবে। পল্লবী থানার মামলার তদন্তের সময় চক্রটির মগবাজার অফিসের সন্ধান পায় পিবিআই। সেখানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ওই প্রতারক চক্রের ৫ জনকে গ্রেফতার করা হয়। আমার সাথে বলছে যে গরিগুলাই না, তারা ওই যে বসুন্ধরা মার্কেট, তারপরে আপনার ওই যে যমুনা, তারপরে আপনার গুলশান, এই সমস্ত মার্কেট তাদের কাছ থেকে যারা এই এক্সপেন্সিভ গরিগুলা কিনে নেয়। আগারগাঁওয়ে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, চক্রটি গেল ৩ মাসে ৫০টির অধিক মুঠোফোনে শতাধিক সিম ব্যবহার করে বিভিন্ন পেশার অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। কোরআন শরীফ রেখে যখন তাকে বোঝানো হয়, অনেক লাভের কথা বলা হয়, অনেক সুযোগ সুবিধার কথা হয়, কাস্টমার দাঁড়ানো আছে, কাস্টমাররা অ্যাডভান্স টাকা দিয়ে গেছে, তখন মানুষ মনে করে যে অনেক লাভ, ২ মাসের মধ্যে টাকা দ্বিগুণ হয়ে যাবে, এইরকম একটা বিষয়। তখন কিন্তু মানুষ প্রলোভনে পড়ে এই কাজগুলো করে। এর আগে জুনে অভিযান চালিয়ে এই চক্রের আব্দুল আজিজকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য মতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে মূল হোতা আশরাফুল ইসলাম বাবু ওরফে মাহবুবুর রহমান সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। নূর সেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।